বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর এদিকে আমিও মোটামুটিই আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আটার নাস্তা বানাবো। বানানো কিন্তু খুবই সহজ, ঝটপট। যদি কিছু রেসিপি বানানোর কথা মনে পড়ে তাহলে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজেই কিন্তু এই নাস্তার রেসিপিটা বানিয়ে ফেলা যায় অল্প সময়ের মধ্যে। নাস্তার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। এখানে আটার নাস্তাটা বানানোর জন্য এই ছোট বাটিটার মাপ করে আমি মোট 1.5 বাটি আটা নিয়ে নিয়েছিলাম, আর 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। আপনারা শুধু আটা দিয়েও বানাতে পারেন, আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন, শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 2 চামচ মতন সাদা তেল দিয়ে আটাতে ময়ন দিয়ে নেব। একটু টাইম দিয়ে ময়নটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, নাস্তার রেসিপিটা খুবই মুচমুচে হবে, আর পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব ভালোভাবে আমি আটাতে ময়নটা দিয়ে নিয়েছিলাম। এবার অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই জলটা বন্ধুরা গরম জলও নয়, আর একেবারে ফ্রিজের ঠান্ডা জলও নয়, মানে ঘরের উষ্ণতায় যেরকম জল থাকে সেই জল দিয়েই কিন্তু মেখে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতন বানিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে রেখে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে না ঢাকা দিয়ে রাখলেও চলবে। এখন একটা আলুর পুর আমি বানিয়ে নেব, সেই জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম, আর 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং লঙ্কাটাকে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। আর আগে থেকে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু হাত দিয়ে হালকা করে ম্যাশ করে নিয়েছি। তো সেই আলুটাকে দিয়ে নিচ্ছি। আলুটাকে দিয়ে এই তেলের উপর কিন্তু ভালো করে কষিয়ে আলুর একটা পুর বানিয়ে নেব। আর এখানে আমি শুধু আলুর পুর বানাচ্ছি, আপনারা এর মধ্যে ডিমও দিয়ে দিতে পারেন, কোনো সবজিও দিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা বুঝে দিতে হবে, তার কারণ আটাটা মাখবার সময় তখন কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেইভাবেই কিন্তু দিতে হবে। অল্প সামান্য হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটাকে তেলের উপর এভাবে কষিয়ে নেব। আলুর পুরটা যতটা ভালো হবে বন্ধুরা, নাস্তাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আলুর পুরটা দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, কড়ার গায়ে কোনোভাবেই লেগে যাচ্ছে না। আর বেশ 7 থেকে 8 মিনিট কষানোও হয়ে গেছে, তার মানে আলুর পুরটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই আটার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা লেচি কেটে আর এরকম আটার রুটি বানিয়ে নিয়েছি। এবার এই আটার রুটিগুলোকে আমি সেঁকে নেব। তো সেই জন্য একটা চাটু বসিয়ে দিলাম উনানে। চাটুটা গরম হয়ে গেছিলো। একটা করে রুটি এরকমভাবে দিচ্ছি, আর উল্টে পাল্টে এভাবে সেঁকে নেব। তবে রুটিগুলো খুব ভালোভাবে সেঁকবার কিন্তু দরকার নেই, হালকা করে সেঁকে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নিলাম, নিয়ে তুলে নিচ্ছি। আরও একটা রুটিকে নিয়ে দিচ্ছি, ও দিয়ে প্রত্যেকটা রুটিকেই কিন্তু আমি এরকমভাবে সেঁকে নেব। তো এই রুটিটাও আমার হয়ে গেছে। আবার রুটিটা খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে, কিন্তু ফোলবার দরকার নেই, হালকা করেই সেঁকে নিচ্ছি। এখন তুলে নিলাম। এভাবে সবগুলোই কিন্তু সেঁকে নিয়েছি। এখন একটা করে রুটি আমি নিয়ে নিচ্ছি, আর আলুর পুরটা এভাবে সাইড দিয়ে দিয়ে দেব। খুবই ঝটপট, খুবই সহজ, যে কেউ চাইলে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যে কোনো সময় অল্প সময়ের মধ্যেই বানাতে পারবেন। আলুর পুরটাকে দিয়ে আর একটা সাইড ধরে, রুটিটার একটা সাইড ধরে মুড়ে দিলাম। এভাবে সমস্তগুলো বানিয়ে নেব। আরও একটাকে দেখুন বানিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে মাঝখান বরাবর এখানে সাইড বরাবর দিয়ে দিয়েছি, আর একটা সাইডের রুটিটা ধরে মুড়ে দিলাম। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরোটার মতন ভাজতে চলে যাব। তো চাটুটা তো বসানোই ছিল, একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভাজা করে নেব। পরোটা যেরকমভাবে ভাজে সেরকমভাবেই ভেজে নেব। তেলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু নাস্তাটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। তো একটা সাইড হয়ে গেছিলো, তো আমি উল্টে দিচ্ছি। একটু বেশিক্ষণ রাখলেই কিন্তু পুড়ে যেতে পারে, তো সেই জন্য আমি একটুখানি সময়ের মধ্যেই উল্টে পাল্টে পরোটা যেরকম ভাজে ওরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই পরোটাটা এখন ভাজা হয়ে গেছে, আর আমার রেসিপিটা বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য লাইটটা কম। তো এইরকমভাবে আমি আরও অনেকগুলো ভেজে নেব। তো আরও একটা ভাজা দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটাকেও ওরকম তেল দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। আর উনানের জালটা কিন্তু একটু হালকা রেখেই ভাজতে হবে, তা নাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই বেশি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এটা আমার হয়ে গেছে।
আর এদিকে সন্ধেও হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখনও খুব গরমই রয়েছে, খুবই সুন্দর দেখতেও লাগছে, খুবই মুচমুচেও হয়েছে, খুব ভালোও হয়েছে। আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন। তো প্রত্যেকটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে শুধু আলুর পুর দিয়ে বানিয়েছি, আপনারা শুধু সবজি দিয়েও বানাতে পারেন, ডিম দিয়ে বানাতে পারেন, পনির দিয়ে বানাতে পারেন, যে কোনো কিছু দিয়ে বানালেও কিন্তু খেতে ভালো লাগবে। আশা করছি আজকের এরকমভাবে নাস্তা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে কেমন হয়েছে, কেমন লেগেছে আজকের রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।